comes with the role as well. ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষিকা শেরিন আমিন ভুঁইয়া মোনামি আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত এক পোস্টে তিনি নিজের রাজনৈতিক অবস্থান স্পষ্ট করে জানিয়েছেন, জানিয়ে ইতোমধ্যেই নেটিজেনদের মধ্যে নানা প্রতিক্রিয়া দেখা দিয়েছে। এনসিপির সাথে অ্যালাইন করে যায় সেটা তো আমার দেখার বিষয় না। শেরিন আমিন পোস্টে জানিয়েছেন তিনি জাতীয় নাগরিক পার্টির একজন একনিষ্ঠ সমর্থক। তিনি জানান, গত ত্রয়োদশ সংসদ নির্বাচনে 11 দলীয় জোটের সক্রিয় সমর্থক ছিলেন তিনি। তবে অনেকেই তাকে জামায়াতে ইসলামী বা ছাত্র শিবিরের সমর্থক মনে করেন। অ্যাজ এ পার্ট অফ দ্য সিভিল সোসাইটি আমি এখানে এসেছি দেখার জন্য যে ওনাদের ইশতেহারটা কিরকম। এই প্রসঙ্গে তিনি বলেন, আমাকে অনেকেই জামায়াতি শিবির ম্যাডাম বলে চেনে, আর এতে আমি স্বচ্ছন্দ বোধ করি। কখনো কখনো আমি গর্বের সাথেই এই নামগুলো নিজের করি। তিনি আরো বলেন, আমি যদিও নিজেকে মধ্যপন্থী মনে করি, তবে সামাজিক মাধ্যমে তাকে প্রায় ডানপন্থী হিসেবে চিহ্নিত করা হয়। To reflect the kind of ideology, the kind of vision that they have for Bangladesh. শেরিন সতর্ক করে বলেছেন, আপনারা যদি আমার রাজনৈতিক অবস্থান নিয়ে অস্বস্তিতে থাকেন তাহলে দয়া করে আমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবেন না। তিনি উল্লেখ করেছেন, তিনি ইসলাম বিদ্বেষী নন এবং ইসলাম নারী বিরোধী ধারণায় বিশ্বাস করেন না, বরং তিনি একজন উদারপন্থী, যিনি ব্যক্তিগত ও ধর্মীয় পছন্দ নির্বিশেষে সবার অধিকার রক্ষা করেন। শেষে তিনি নিজের অবস্থান পরিষ্কার করে বলেন, আমি হয়তো আপনার পছন্দের মানুষ নাও হতে পারি, তাই অনুগ্রহ করে আমাকে দূরত্বে রাখুন। সম্প্রতি বিভিন্ন ডাকসুর অনুষ্ঠান ও জামায়াতে ইসলামী নির্বাচনী ইস্তেহার ঘোষণার অনুষ্ঠানে তার উপস্থিতি নিয়ে নেটিজেনদের মধ্যে নানা মন্তব্য উঠেছে। এবার নিজের অবস্থান স্পষ্ট করে শেরিন বিতর্কের উত্তর দিয়েছেন। আমাদের পলিটিক্যাল পার্টিসগুলো কিভাবে সামনের দিনে বাংলাদেশকে দেখছে বা কিভাবে উন্নয়ন করতে চাচ্ছে, কিভাবে আগে যেতে চাচ্ছে। ডেস্ক রিপোর্ট, বাংলাদেশ বুলেটিন।